হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তন্ময়। আজকে আমরা বেশ কিছু সিনেমার আপডেট নিয়ে আলোচনা করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম আপডেটটা সেটা হচ্ছে বর্ডার 2 কে নিয়ে। এই সিনেমাটা একটা বিগেস্ট ওপেনিং নিতে চলেছে 2026-এ। প্রথম সিনেমা 2026-এর প্রথম সিনেমা যেটা বিগেস্ট একটা ওপেনিং নিতে চলেছে। ট্রেড প্রেডিকশন এটাই করছে যে একটা বড় ব্লকবাস্টার হতে চলেছে বছরের শুরুতেই। মানে অ্যাডভান্স বুকিং যে লেভেলে শুরু হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা একটা ভালো ওপেনিং নেবে। এবং তার সাথে বলে রাখা ভালো যে একচেটিয়াভাবে সমস্ত শো কিন্তু অ্যালট করে নিচ্ছে নিজেকে। মানে সমস্ত সিঙ্গেল স্ক্রিনের সমস্ত শো ২ সপ্তাহের জন্য অ্যালার্ট করে নিয়েছে। এবং এছাড়াও মাল্টিপ্লেক্সে যদি কোথাও ৪ টে স্ক্রিন থাকে সেক্ষেত্রে ১২টা শো অ্যালট করে নিয়েছে। এবং কোথাও যদি ৫টা স্ক্রিন থাকে সেখানে ১৬টা শো অ্যালট করে নিচ্ছে। এছাড়াও কোনো মাল্টিপ্লেক্সে যদি ৬ থেকে ৭টা স্ক্রিন থাকে সেক্ষেত্রে ১৮ থেকে ২০টা শো ক্যাপচার করতে চলেছে এখানে। অন্যান্য সিনেমার জন্য তো একটা মানে বড়সড় একটা মানে ব্যবসা খাওয়ার জন্য বসে আছে। বাংলা সিনেমারও কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলেছে। যে ৩ টে বাংলা সিনেমা আসতে চলেছে তাদেরও অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে। এটুকুই এখন দেখার যে তারা বক্স অফিসে কিরকম নাম্বার করে। কারণ বাংলা সিনেমাগুলোর সামনে কিন্তু একটা বড় একটা মানে বাধার সৃষ্টি হতে চলেছে বর্ডার 2। এখন দেখার সিনেমাটা কিরকম হয়। আবার যদি সিনেমাটাও ভালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলা সিনেমার ব্যবসা করা একদম কঠিন আছে, খুবই কঠিন। এখন দেখার কি হয়। তো এর পরবর্তী যে আপডেটটা সেটা হলো কার্তিক আরিয়ান এবং নিখিলকে নিয়ে। নিখিল যে কিল ছবিটা বানিয়েছিল, তিনি কার্তিক আরিয়ানের সাথে কোলাবোরেশন করছে এবং একটা মাইথোলজিক্যাল অ্যাকশন মুভি টাইপের একটা মুভি বানাতে চলেছে। তো এখানে কার্তিক আরিয়ানকে কিভাবে মাস অবতারে সে প্রেজেন্ট করে সেটা দেখার, এবং বক্স অফিসে এটা আসার পর কিরকম নাম্বার ক্রিয়েট করতে পারে সেটাও দেখার। কার্তিক আরিয়ানের একটা অন্যরকম ক্রিয়েশন আমরা দেখতে পাবো, এটাই আশা করা যায়। এর পরবর্তী যে আপডেটটা ও রোমিওকে নিয়ে। ও রোমিও যে টিজারটা এসেছিল সেটা সবার খুব ভালো লেগেছে, দর্শকের তো খুবই ভালো লেগেছে। তার সাথে যে গানটা এসেছে সেটাও খুব ভালোবাসা পেয়েছে। বর্তমানে যেটা আসছে, আগামীকাল ও রোমিওর ট্রেলার আসতে চলেছে। এখন দেখার ট্রেলারটা কিরকম হয়। ট্রেলারটা যদি ভালো হয়ে যায় তাহলে মানে ও রোমিও বক্স অফিসে একটা মারাত্মক ব্যবসা করতে চলেছে। এই সিনেমাটাও একটা ভালো রকম ব্যবসা করবে বক্স অফিসে। এখন দেখার ট্রেলারটা কিরকম হয়। কালকে ট্রেলারটা আসবে। এর পরবর্তী যে আপডেটটা সেটা হলো শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ খান এর পরের আপডেটটা ফারাহ খানকে নিয়ে। ফারাহ খান ১২ বছর পর শাহরুখ খানের সাথে কোলাবরেশন করতে চলেছে। এখন দেখার যে এই জুটিটা যদি বড় পর্দায় আসে তখন মানে দর্শকরা কিভাবে ভালোবাসা দেয়। আজকের আপডেটসগুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।